এপিসোডে আমরা দেখেছিলাম কলকাতা থেকে দার্জিলিং আমরা কিভাবে এসেছিলাম এবং দার্জিলিং আসার পর প্রথম দিন আমরা কি কি করি। সেই এপিসোড না দেখে থাকলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। চলো এবার তাহলে শুরু করা যাক সেকেন্ড দিনের জার্নি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন বাজে ভোর 6টা আর আমরা সবাই অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে কোনো রকমের ঠান্ডার মধ্যে জামা কাপড় পরে এসছি ছাদে সানরাইজ তোলার জন্য। এই এখন সানরাইজের টাইম ল্যাপস নেওয়া হচ্ছে আর আমরা সবাই কাঁপছি ঠান্ডার মধ্যে। তো আপনাদের কিছু বলার আছে সানরাইজ নিয়ে? আপনারা এর আগে কখনো সানরাইজ দেখেছেন? কেমন লেগেছে সানরাইজ থেকে? খুব ভালো লেগেছে, এটাও খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে। আমি এই প্রথম সূর্য দেখছি, আমি ও, সূর্যটা দেখিনি। তো এইখানটা সূর্য উঠবে আর এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা আছে। তো দেখা যাক যখন সূর্য ওঠে তখন, এখন খুব কুয়াশা হয়ে আছে, তো সূর্য উঠলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা দেখা যাক। দুর্ভাগ্যবশত সেদিনের সানরাইজ আমরা দেখতে পারিনি এবং পরে আমাদের হোটেল ওনারের কাছে জানতে পারি যে সেদিন টাইগার হিল থেকেও সানরাইজ দেখা যায়নি। এখন বাজে 9:15 আর আমরা এখন ব্রেকফাস্ট করব। গৌরব, ব্রেকফাস্টটা কেমন? এখনো পুরোটা খাইনি, খাই তারপর বলি। अरे भाई साहब, ये क्या है? मैं खाना खा रहा हूँ, प्लीज। শুভাশিস, ব্রেকফাস্টটা কেমন? ব্রেকফাস্টটা বেশ ভালো হয়েছে, স্যান্ডউইচগুলো তো খুবই ভালো, ফ্রেশ, আর সসেজটাও খুব সুন্দর। এটা কি পেড রিভিউ? অ্যাকচুয়ালি কেমন? ভালোই। ভালোই, ওকে। আর গৌরব? বেশ ভালো খেতে। আর কিছু না? না, এটাকে দেখে কিছু মনে করছে? এইসব নোংরা জিনিস আমার ব্লগে থাকবে না। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি টয় ট্রেন স্টেশনের দিকে। তো হোটেল থেকে হেঁটেই যাচ্ছি, মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে আমাদের। 11:30টার সময় ট্রেন ছাড়বে, তো আমরা 10:30 নাগাদ বেরিয়ে পড়েছি একটু হাতে টাইম রেখে। দিন আগে নাকি টয় ট্রেন একটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা ইনফরমেশন আমাদের শুভমই দিয়েছে। আজকে জানি না আমাদের সাথে কি হবে। হ্যাঁ, ইনফরমেশনটা আজকে সকালে দিয়েছি যাতে ক্যান্সেল না হয়, বাট শুনেছি যে 20 কিলোমিটার পার স্পিডে চলে, তো অতটাও কিছু মানে লাইনচ্যুত হয়ে গেছে, বাট সেরকম কিছু হয়নি। তো টয় ট্রেনের টিকিট যদি তোমরা কাটো, আইআরসিটিসি থেকেই কাটতে হয়, 1 মাস আগে খোলে। তো 1 মাস আগে থেকে তোমাদের আইআরসিটিসিতে চেক করতে হবে। আর 2 ধরনের অপশান থাকে, একটা স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিনটা একটু প্রিমিয়াম, তো ওটার প্রাইস একটু বেশি। ডিজেল ইঞ্জিনের প্রাইস একটু কম। আমরা স্টিম ইঞ্জিন কেটেছি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এগারোটা 20 বাজে আমরা পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, ওখানে কয়েকটা ছবি তুললাম সবাই মিলে। তো এখন টয় ট্রেনের ওয়েট করছি। তো আমাদের ট্রেনের টাইম 11:30 ছিল, বাট আমাদের বললো আপাতত 2টো ডিজেল ট্রেন প্রথমে আসবে, দেন স্টিম ইঞ্জিনটা আসবে। তো মনে হচ্ছে অনেকটাই ওয়েট করতে হবে। তো এটা ডিজেল ট্রেনের বডিটা, আর ওই দূরে ইঞ্জিনটা এসে এখন লাগছে ট্রেনে, এই লাগলো। আচ্ছা, শুভাশিসকে আমি বলেছিলাম যে আজকে টয় ট্রেনে চড়ছি, তো টয় ট্রেন নিয়ে একটু রিসার্চ করতে, ভিডিওতে কি কি বলা যায়। তো শুভাশিস অনেক রিসার্চ করেছে। তো শুভাশিস তুই বলে দে কি তুই জানিস। 1880s থেকে এই ন্যারো গেজ ট্র্যাক দার্জিলিংয়ে প্রথম তৈরি হয়, সেই সময় থেকে টয় ট্রেন চলছে। আর 1999-এ এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ অ্যাওয়ার্ড পায়। আর খুব এখানে ডিজেল আর স্টিম 2 ধরনের টয় ট্রেন আছে।
ডিজেলটার দাম একটু কম, ভাড়াটা 1000 মতো, স্টিমটা 1500 মতো পড়ছে এখন কারেন্ট রেট। স্টিম একটু কম থাকে ট্রেন, ডিজেলই বেশি ট্রেন আছে। আর 2 ঘন্টা টোটাল, মানে টোটাল জার্নিটা ঘুম বাতাসি আলু হয়ে আবার ফেরত আসি দার্জিলিং। থ্যাংক ইউ এত রিসার্চ করার জন্য উইকিপিডিয়া থেকে। আমি 2 টাকা দেবো। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে 15 মিনিট দাঁড়াবো, দেন এখান থেকে আবার যাব ঘুম স্টেশন, দেন ঘুম স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে আবার ব্যাক টু দার্জিলিং স্টেশন। তো এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখা যায়। এখানে বাগান আছে, বেশ সুন্দর মেনটেন করা। আর এই জায়গাটা ফটো তোলার জন্য, ট্রেনের সামনেটা বিশেষ করে ইঞ্জিনের সামনেটা ফটো তোলার জন্য বেশ ভিড়। আমরা এখন চলে এসেছি ঘুম স্টেশনে। এটাকে তোমরা সবাই জানো ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন বলা হয়। তো এখানে একটা মিউজিয়াম আছে, অনেক সেটায় ঢোকে। এখানে 20 মিনিট দাঁড়াবে, দেন আবার ব্যাক টু দার্জিলিং স্টেশন। তো এই অবধি আসার মধ্যে প্রায় 2-3 বার আমাদের টয় ট্রেন দাঁড়িয়েছে, কারণ ইঞ্জিনে সামথিং সমস্যা হয়েছিল। তো একবার প্রায় 15-20 মিনিট করে দাঁড়িয়েছে। তো আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। 1:30টার সময় আমাদের দার্জিলিং স্টেশন ব্যাক করার কথা, এখন 1:30 বাজে। এখন আমরা সবে ঘুম স্টেশনে এসেছি। তো দেখা যাক দার্জিলিং কখন ব্যাক করি, দেন লাঞ্চ করতে হবে। আমরা এখন চলে এসেছি পেটাং বলে একটা রেস্টুরেন্টে। এটা দার্জিলিং স্টেশন থেকে হেঁটে 10 মিনিট মতো লাগে, দার্জিলিংয়ের রিঙ্ক মলের পাশে। তো এখানে আমরা অর্ডার করছি খাবার, আসলে তোমাদের খাবারগুলো দেখাচ্ছি। আর এরপর আমরা এখান থেকে বাড়ি যাব, তারপরে সন্ধ্যেবেলা প্ল্যান করবো কী করা যায়। এটা স্টার্টারে রোস্টেড পর্ক, এটা পর্ক ফ্রাইড রাইস, আর এটা তোর হচ্ছে পর্ক থালি, যেটাতে তোর 1-2টো সবজি আছে, এটা ডাল আর এটা পর্ক কারি। দিস ইজ চিকেন থুপ্পা অ্যান্ড দিস ইজ পর্ক থুপ্পা। আচ্ছা, এখন আমরা মল রোডে যাচ্ছি। আজকে আমরা একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছি সায়নের জন্য, যেহেতু সায়নের ব্যাচেলার ট্রিপে এসেছি, ওকে এখনো বলা হয়নি। তো আমরা হোটেল ওনাকে বলে রেখেছি যখন আমরা বেরোবো তার মধ্যে 2-3 মানে আমরা মল রোডে গিয়ে একটু শপিং করব, তো 2-2.5 ঘন্টা লাগবে। তো তার মধ্যে আমাদের হোটেলের লিভিং রুমটাকে ভালো করে সাজিয়ে দিতে, হ্যাপি ব্যাচেলার ট্রিপ অ্যান্ড বেলুন ফেলুন লাগিয়ে, যাতে ঢোকার পর সায়নকে সারপ্রাইজ দিতে পারি। তো চলো এখন মল রোডে যাচ্ছি, আসার পর তোমাদেরকে দেখাচ্ছি যে সারপ্রাইজটা কীরকম লাগছে। হ্যাপি ব্যাচেলার পার্টি সারপ্রাইজ।
আমাদের হোটেল ওনার আমাদের জন্য খুব সুন্দর একটা প্রাইভেট বনফায়ার অ্যারেঞ্জ করেছে, তো থ্যাংক ইউ পল। चलता ये मन ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम। বন্ধুত্বের হয় না পদবী, বন্ধু তুমি কেঁদো না, বন্ধু সবুজ চিরদিন, বন্ধুত্বের বয়স বাড়ে না, বন্ধু তোমার আমি তাই, আত্মীয়তায় বেদনা কে